ওকে, সো এই মুহূর্তে আমি ধর্মতলা থেকে টুয়ার্ডস রানী রাসমণি ভবনের দিকে যাচ্ছি। রানী রাসমণি ভবনের দিকে যাওয়ার পথে এই যে আমরা যেটাকে সোকল্ড ফুটপাথ বলি, সেই ফুটপাথের সেই চেনা পরিচিতি হকাররা কিন্তু এখনও রয়েছে। আমি যেটা আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে এদের কাছে বৈধ লাইসেন্স আছে কিনা আমি জানি না, তবে এখানে ফুটপাথ অনেক চওড়া। যেহেতু এখানে মার্কেটিংয়ের ব্যাপারটা খুব কম, সেহেতু এখানে মানুষের যাতায়াতে কোনো সমস্যা হয় না। এছাড়া তোমরা যদি রাস্তাটা দেখতে চাও, তো এটা এই মুহূর্তে ওয়ান ওয়ে রোড। দেখো রাস্তাটা কিন্তু বরাবর ঠিকই আছে, এই চওড়া রাস্তার ওপর কিছু নেই, পুলিশের গাড়ি, দ্যাটস ইট। এছাড়া এখানে খাবারের দোকান টোকান স্টল রয়েছে। একটা মন্দির বানিয়ে দিয়েছে, হিন্দিতে কি সব লেখা, KFC। তো এইখানের এই যে ফুটপাথটা দেখছো, এই ফুটপাথটা তো আমি দেখতে পাচ্ছি আগে যেমন ছিল তেমনই রয়েছে। এখানে ওই খুঁটি ডাঙিয়ে ঠেলা গাড়ি নিয়ে যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, আর আশা করছি সামনের দিকে পাবো না। তো আমি এখানটা স্টপ করছি, করে রানী রাসমণির বাড়ির ওখানে আমি যতবার গেছি ততবারই দেখেছি ওখানে বেশ কিছু তোমার যে সমস্ত রাস্তার ওপরে তোমার পসরা সাজিয়ে বসে যারা, তাদের কিন্তু প্রচুর রমরম আমি দেখেছি। মানে রানী রাসমণি বাড়ির ঠিক সামনে পুরো একদম কনজেস্টেড থাকে ওই জায়গাটা। তো সেই জায়গাটা আমি একবার এক্সপ্লোর করতে চাইছি যে ওইখানটায় আদৌ সত্যিকারের কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কি না। এটা হচ্ছে KMC, আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সেটাকে আমি একটু দেখার চেষ্টা করব। তো আমি এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি, করে আমি যাব হচ্ছে স্ট্রেট তোমার রানী রাসমণি ভবনের সামনে। সেখানে হকারদের উচ্ছেদ হয়েছে কি না, অবৈধভাবে যারা সরকারের রাস্তা বা জমি দখল করেছে তাদেরকে তুলেছে কি না, সেটা আমি একবার এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে রানী রাসমণি ভবন। তো রানী রাসমণি ভবনের সামনে রাস্তাটার অবস্থা দেখো। এই যে এখানে গাড়িগুলো রয়েছে, লোডিং আনলোডিং হচ্ছে, এগুলো কিন্তু কোনো মানে অন্যান্য রাস্তা আমি যা মেন রোডের ওপর দেখেছিলাম হাতিবাগান বা ধর্মতলাতে একটা লাইন করা ছিল, বাট এখানে কিন্তু আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। বাট এখানে তবুও এই গাড়িগুলো এভাবে রয়েছে, কনজেস্টেড হয়ে আছে। মানে এত বড় রাস্তাটা গাড়ি থেকে কত সরু হয়ে গেছে, দেখো একটা গাড়ি একটা এদিক থেকে দিকে গেলে পাস হতে পারছে না, এমন অবস্থা। তো এই জায়গাটা আমার মনে হয় একটু দেখা দরকার আছে, বিকজ রানী রাসমণি ভবন কিন্তু একটা হেরিটেজ সাইট। রানী রাসমণি পরিবারের একটা বিরাট ঐতিহ্য বহন করছে। তো সেখানে এরকমভাবে এখানে আমার তো মানে ডাউট কিছু না, আমি কনফার্মড যে এখানে যারা এই যে এইভাবে তোমার বিজনেস করছে, মোর দ্যান 80% নন বেঙ্গলি, ঠিক আছে। এদের মধ্যে অনেকে ঠিকমতো বাংলাটা বলতে পারে না, তো তারা এই করছে। তো আমি একবার রাস্তাটা পার করে ওই পারে যাব, ওই পারে চিত্রটা একবার দেখবো। ওই পারে কিন্তু মেনলি বাজার বসে আমি দেখেছি, ওই পারটা একবার যাবো। তারা সিগন্যালটা রেড হোক। তো সিগন্যাল রেড হয়েছে, সিগন্যাল রেড হওয়ার পরে আমি যাচ্ছি। কাকা কোথায় যাবে গো, ঢুকে পড়ছে ঘাপ ঘুপ করে। দেখি সাইড কাকা, ও ফুটপাথ তো দখল হয়েই আছে। এই দেখো এই রাস্তার ওপরে, এ দেখো রাস্তার ওপরে যা বিজনেস করছে। এই গাড়ি না হয় বুঝলাম, ঠিক আছে, লোডিং আনলোডিং হবে, বাট এই যে কত চওড়া রাস্তা, সেটাকে কনজেস্টেড করে কি করেছে। এখানে রয়েছে হচ্ছে আমাদের রানী রাসমণির যে অরিজিনাল বাড়ি, সেই বাড়ি রানী রাসমণি হাউস, কলকাতা হেরিটেজ গ্রেড 1-এর আন্ডারে রয়েছে রানী রাসমণি হাউস। তার উল্টো দিকের এই যে রাস্তাটা, সেই রাস্তার কন্ডিশনটা দেখো, খুব একটা চওড়া রাস্তা, বাট এই মুহূর্তে কনজেস্টেড হয়ে আছে। এই জায়গাটা আমার এক্সপ্লোর করার ছিল। এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কেন এখানে থাকবে, এরা কেন এই রাস্তাটাকে দখল করে নেবে। ফুটপাথ অলরেডি হাফ কি মোর দ্যান হাফ দখল হয়ে গেছে, তার উপর রাস্তাটার এই অবস্থা করে রেখেছে। আমি জানি না সরকার এই দিকটা কেন দেখেনি। আমি যদি আরও ওদিকে যাই তাহলে কিন্তু চিত্রটা কিন্তু বদলাবে না, চিত্রটা সেম থাকবে। এই জায়গাটা কিন্তু পুরোটাই অবাঙালিদের দখলে। তুমি দেখো রাস্তার উপর বসে আম বিক্রি করছে, দেখো। দাদা চাঁদনি মার্কেটটা কোন দিকে পড়বে? এটা দিয়ে সোজা, আচ্ছা। তো চাঁদনি মার্কেটটা ওদের যেতে হবে, চাঁদনি এদিকে সোজা কিছুই নয়। আমি শুধু ওদের সামনে গিয়ে দেখালাম তোমাদেরকে, দেখো
অবস্থাটা দেখো কি সুন্দর দাঁড়িয়ে ওখানে বসে গেছে রাস্তার উপরে, কোনো হেলদোল নেই। জানি না সরকার কেন এটা কিছু দেখছে না। তো কমেন্টে যারা লিখবে কিছু, বা যারা ধরো ভিডিওটা দেখবে বা দেখছো এই মুহূর্তে, তারা কাইন্ডলি তাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে কেপিতে, তো তোমরা একটু তাদেরকে নোটিফাই করার ব্যবস্থা করো। আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে না হয় একটা ট্যাগ মেরে দেবো, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি এনাফ। তো তোমরা একটু বিষয়টাকে দেখো। এই রানী রাসমণি দেখো, রানী রাসমণি ভবন, এটা তো পরে বানানো হয়েছিল, রানী রাসমণি পরিবারের একজন বানিয়েছিল, খুব সম্ভবত নিত্যগোপাল। আর এটা হচ্ছে রানী রাসমণি যে অরিজিনাল বাড়ি, 7 মহলা বাড়ি, এখান থেকে স্টার্ট হয়ে পুরো ওদিকে চলে গেছে। এটা অরিজিনাল বাড়ি, যেটা গ্রেড 1 হেরিটেজের আন্ডারে রয়েছে। তো প্রত্যেকটা রানী রাসমণি ভবন বলো বা এই বাড়িটা বা ওদিকে আরেকটা ওনাদের যে পরিবার রয়েছে, প্রত্যেকটা পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। চৌধুরী পরিবার, হাজরা পরিবার, সব দাস পরিবার, যে দাস পরিবার, মোটামুটি সবার সাথে আলাপ আছে। কিন্তু কথাটা হচ্ছে এইটা যে অবস্থা, রাস্তার ওপরে বিজনেস, এটা তো বন্ধ করতে হবে ভাই, এসব তো চলবে না। ওখানে রেড হয়ে আছে, আমাকে একবার ওপারে যেতে হবে। আমি একটু রাস্তা দিয়ে হেঁটে দেখানোর চেষ্টা করছি কত বড় রাস্তা। 20 ফুটের কাছাকাছি আমার মনে হয় রাস্তাটা, 6, 18, হ্যাঁ 20 ফুট তো হবে। 20 ফুটের রাস্তা, তার মধ্যে 14 ফুট, হ্যাঁ 14 ফুটের কাছাকাছি দখল করে বসে আছে। মানে গাড়ি টাড়ি রেখে পুরো 14 ফুট খেয়ে নিয়েছে, বাকি 6 ফুট 8 ফুটের কাছাকাছি ফাঁকা রেখেছে। কিসের জন্য না গাড়ি যাতায়াত করবে। রিডিকিউলাস, অ্যাবসলিউটলি রিডিকিউলাস, কোনো মানে হয় না এদের। আমি জানি না কেন এই জায়গাটাকে এরা এই জায়গাটা এরকম করে রেখে দিয়েছে। এখানে আসছে, থাকছে, খাচ্ছে, বিজনেস করছে, কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সব করো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা বৈধভাবে করো। এরকমভাবে অবৈধভাবে করলে তো হবে না। আর সরকারি বা কেন হাত গুটিয়ে বসেছে আমি তো বুঝতে পারছি না। উচ্ছেদ যখন চলছে অবৈধ, তখন সব জায়গাতে সমানভাবে চালাতে হবে। এরকম করলে তো ভোট ব্যাংকেও প্রভাব পড়বে। হ্যাঁ, একটা লেন হয় ঠিক আছে, পরপর দুটো পাশাপাশি, একটা গাড়ি একটা পরপর রাখ, ঠিক আছে, তা না, দুটো পরপর পাশাপাশি রেখে দিয়েছে। এরকমভাবে তো রাস্তা একদম চটে যাচ্ছে, মানুষের তো যাতায়াতের জায়গায় থাকবে না। এই জন্য এইসব জায়গায় এত জ্যাম হয়। এখন তো দুপুরবেলা ফাঁকা, সন্ধ্যেবেলা এলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে। এখানটা যাচ্ছে তাই কন্ডিশন করে রেখে দিয়েছে। এই দেখো, আর দেশি মদের দোকান আর বিদেশি মদের দোকান, না সবই আছে এখানে, কিছুরই অভাব নেই। দেশি বিদেশি যে যেটা খাবে সেটা কিনে নিয়ে বিরাট ব্যাপার। দেখেছো লিকুইড শপ, তাই লিকুইড শপ দেখার তো সময় নেই। আমি দেখাতে চলেছি রাস্তার কন্ডিশন।